সেটা হলো ভুটান গেটের বাইরে আছি। গেটের বাইরে থেকে মানে ভিডিও করতেছি আমি। তো এখন রাতের বাজে একটা, তো গেটের ভিতরে আমার ঢোকান নিষেধ আছে, নয়লাও। তো দেখি যা জিগামো কি কয়। এলো ভুটান গেট গাইস, একদম গেটের সামনে আছি। তো আর আমি ঘরে কই সেই অল্প ফটো খিঁচলাম বা 2-3 সেকেন্ড এখানে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। মজা লাগছে। এইদিকে আছে, আর্মি আছে, এই দেখেন। এটা হলো আমার গাড়ি, লাইট পার্কিং লাইট জ্বলাই থুয়েছি। তো যাই হোক বন্ধুরা, আর টাইমে তো পম্পমায় ঢুকে আইলাম। এখন বারানির পালা ডকুমেন্ট জমা দিতে হয়েছি 3-4 নম্বর গেটের মধ্যে। তো ওই এখানে আবার যা খারাপ ওই কাগজপাতি এগুলো নেওয়া লাগবো, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সব। এটা হলো আমার ঢুকার টাইমের তো পম্পমায় ঢুকছিলাম। এখানে হলো বারানির পালা, ন্যাশনাল হাইওয়ে থেকে ভুটান গেট 50 কিলোমিটার। এই জন্য চেকিং আছে, চেকিং যদি করলো আর না করলে তো ভালোই নাকি। চেকিং একটা বিশেষ করবো না, চেকিং এনে করলো না। যাই হোক, তো বন্ধুরা আমি আইছিলাম ভুটান, রাতের বাজে 1:10। আমি আবার বাড়ি মুখ রিটার্ন হইতেছি। এখানে আমি আছি সিঙ্গেল, মানুষ নাই আমার লগে, 8টা মানুষ আছিল। এলাম সিঙ্গেল যাইতেছি, জাস্ট ভুটান গেটের সামনে থেকে বাইরে আইলাম, 2-3 মিনিট রাস্তা আইলাম। তো এখানে আমার যা লাগবো ইনথেনে 45 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে, আরও উনথেনে 100 কিলোমিটার, 150 কিলোমিটার গাড়ি আমার চলায় যা লাগবো। মোটামুটি 1টা বাজে, তো 1টা 2টে 3টে। আর একটা হোটেলে যা আরামসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করি তারপরে আল্লাহর নাম নিয়ে আবার বাইরে হবো। তো এখানে কিন্তু আমি ভুটানেই মধ্যে আছি। শুমশাম রাস্তা, একলা এইভাবে ছুটছি আমি। দেখছেন একটা গাড়ি নাই রাস্তার মধ্যে। এইভাবে 50 কিলোমিটার যাওয়া লাগবো আমার ন্যাশনাল হাইওয়ে। তো যে পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে না পাইছি আমি, এই পর্যন্ত কোনো জায়গায় খারাপ না। ন্যাশনাল হাইওয়ে ভালো একটা হোটেলে যায় খারাপ খাওয়া দাওয়া করবো। শুমশাম রাস্তা একলাই যাইতেছে সিঙ্গেল ভুটান থেকে। স্পিড ব্রেকার সমান সব, যে পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে না পাইছি না সব স্পিড ব্রেকার সমান, স্পিড ব্রেকার নাই। যদি আছে ন্যাশনাল হাইওয়ে মধ্যে। রঙ্গিয়া জংশনের তলে আছি, রঙ্গিয়া রেল স্টেশনের বগল দিয়ে যাইতেছি। ন্যাশনাল হাইওয়ে তুটমার 1 মিনিটের রাস্তা আছে। এটা রেল যাইতেছে, রেল ফাটক পড়ছে। এটা হলো সামনে হলো পুলিশের গাড়ি। আঙ্গর যেটা চেকিং করলো পাতা পাতা করে একদম কমপ্লিট। এটা হলো ন্যাশনাল হাইওয়ে গাইস। ন্যাশনাল হাইওয়ে তো পেলাম, কিন্তু আমরা ওই সাইডে যা লাগবো, আমার ওই সাইডে যা লাগবে না। আমরা নলবাড়ি ন্যাশনাল হাইওয়ে, এটা নলবাড়ি। হাই দোস্ত, ওয়েলকাম টু হাসান ব্লগস 27 ইউটিউব চ্যানেল, হাসান ফেসবুক পোস্ট। সব বন্ধুরা যাইতেছি ভুটান। চলেন আপনার করে ভুটান নিয়ে বেড়ায় নিয়ে আহি। তো আগে ভাত খাই নাই, খিদে লাগছে, বহুত খিদে লাগছে। পাইকারকুচি আছে, পাইকারকুচি একটা রেস্টুরেন্ট, হোটেল একটা একদম মজার রেস্টুরেন্ট। দেখছেন না এত সুন্দর রেস্টুরেন্ট, এত সুন্দর হোটেল, মানে পুরো আইসক্রিম, পুরো এইচডি। সেদিন মানে গাড়িটা খারাপ করে মানে এই জায়গায় এখানে ভাত খামো আমি। ভাতটাত খাই দেয়, তারপরে আল্লাহ নাম নিয়ে এবার মানে বাইরে আবার পুরো এইচডি ক্লিয়ার দিছে না, দেখছে না পুরো ক্লিয়ার দিছে। গাড়ি জায়গায় পার্কিং করলাম। তো আমি এখানে ভাত চাত খাই দেয়, তারপরে বাইরে মার্কি আগে ভাত খাই, পেটের মধ্যে কিছু দিয়ে নেই, যা খিদে লাগছে গাইস কই শেষটাই। কি ভাত পাওয়া যায়, আমি মাছ ভাত খাম। পেট সাপ লাগছে, বিল্ডিংয়ের উপরে পেশাব, বিল্ডিংয়ের উপরে পেশাব খানা। ফাইনালি বন্ধুরা হোটেলের ভিতরে বইলাম, খাওয়া দাওয়া করবো, খাই নেই। তারপরে গাড়ি রওনা দিব আবার যাত্রা। বাড়ি কোন যায় পায় না পায় পরের কথা, কিন্তু খাই নেই, পেট পূজাটা করি নেই। পেট পূজা করলে হ্যাঁ সব কিছু ঠিক থাকবো। খাওয়া দাওয়া করি আগে, তারপরে বাদ বাকি কী চিন্তা করা লাগে পরে করবো। 200 টাকার খানা দেখেন, আইটেমের অবস্থা দেখছেন। এই রেস্টুরেন্ট, এই হোটেলটার মধ্যে এরকম হ্যাঁ মজার খানা। হ্যাঁ এটা 200 টাকা। এটা হলো মাছ, রৌ মাছ। আর আইটেম দেখেন কয়টা আইটেম করতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আরও ইনে আইব লাস্টে, সেমাই নাই, আবার মিষ্টি খাইছে। খাই থাক
খাই থাকেন ও স্যার খাই থাক যিমান খাব পারে খাই থাক হয় না নাই কথা মধ্যে কথা হলো 1 নম্বর কথা হলো তাও আমার খিদে লাগছে আগে খিদে লাগছে খাই নি আগে হ্যাঁ বস্তু সবগুলো গরম করে দিছে না মজা হয়েছে মাছের পিস দিয়ে দিছে আরো কত টাকা পাঁচ পাবো পয়সাটা বড় কথা না খিদে লাগছে ভাত খাও পয়সাটা খুলে দেয় কথা পয়সাটা বড় কথা না জীবনটা বাঁচে থাকলে হ্যাঁ কিছু করা পাবো মজা সব বস্তু গরম করে দিছো না মজা লাইলা খাইতে বুঝছো তুমি ম্যানেজ করিও না হ্যাঁ খাইতেছি আমি আজকে সাড়ে 7টা বছর ভুটান থেকে বাইরে মুখে দিচ্ছি বাইরে মুখ খাওয়া করি হ্যাঁ আগে তারপর আমার লোক করতেছি দেখছেন না কত দিছে তুমি খাই যাবো না ভাগ্যশ্রী ফ্যামিলি রেস্টুরেন্ট পাইকার কুচি কই নাকি এটা পাইকার কুচি কই কয় তো এক কাজ খানা খাইলাম তো এখন বাড়ি মুখটি টানো মানে বাজে কটা জানেন কি 3-4 মিনিট বাজে সকালে 9টার সময় যা লাগবে 9টার সময় আসা লাগবে আবার বড় পেটা ভাত খাওয়া দাওয়ার পুরো ঠান্ডা ধরছে ঠান্ডা তো গাড়ির মধ্যে বয়ে মানে পুরো গরম হাওয়া দিন গরম তো চলো চলতে রে 50 কিলোমিটার রাস্তা চালাইলাম গাইস সামনে টুল ট্যাক্স আর তো সামনে টুল ট্যাক্স তো আছে আর টুল ট্যাক্স শেষ আজকে রাত পাবো আজকে দেখে ফ্লাইওভার উপরে দিকে লাইট কি মজার লাইট লাগে দেখছেন না ও নো মস্তি লাগছে টুল ট্যাক্স পার করে খাড়া করে চা খাম এক কাপ ঘাস টুল ট্যাক্স বাড়ালো টুল ট্যাক্স কই বের যাইতাছি গুনমান গেতাছি কি সমাচার এই যে গাড়ি চলাতাছি তারপর রাস্তা করে যাচ্ছে না বুঝতেছি না কত কত আছে টুল ট্যাক্স টুল গেট দে রে ভাই ফ্লাট কর রাত বোধে পোয়াব আজকে ফার্স্টটাকেও পয়সা ভরা নিয়ে আছে টেনশন নাই কাটবো পুরুত করে ওই পাইপটা উপরে মুখ যাবো গা পয়সা কাটার লগে লগে পাইপটা উপরে মুখ উঠবো চল 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 ফার্স্টটাকের মধ্যে পয়সা আছে ফার্স্টটাকে পয়সা কাটতেছে না গাড়ি একদম লাগাই দিছিলাম তারপর আবার ব্রেক করে নিলাম দেখি হয়েছে ফার্স্ট টাকা পয়সা 300 টাকা আছে তা পয়সা কাটতেছে না তো যাই হোক কি হলো এরকম প্রবলেম হয় না তো 5 মিনিট পরে যাবার দিছে আবার তো 5 মিনিট পরে যাবো যদি তারপরে কি হয় দেখতেছি হ্যাঁ হয়ে গেল দেখছেন ওই মিরে লাইন দিয়ে না অন্য লাইন দিয়ে এলাম হয়ে গেল গা কি কবে লিখলে না বিরাট সমস্যা 4 নম্বর লাইন দিয়ে আসলাম 3 নম্বর লাইন দিয়ে এলাম ক্লিয়ার না আর টাইমে 500 টাকা রিচার্জ মেরে আইছি তাও যদি 5 টাকা মধ্যে এত অসুবিধা করে তাহলে তো করার কিছু নাই আর ওর 3টা গাড়ি ব্যাক করে এসে তারপরে 3 নম্বর লাইন দিয়ে আইছি টনটনা 4:05 মিনিট বাজি গেল আর বাড়িতে কখন পাম সকাল আছে খেতে খেতে এখানে কোনো জায়গায় খারাপ না গাইস 4:05 বাজে সকাল 4:05 রাতের সকাল 4:05 মিনিট বাজে এখন याली चलते रहो
করছেন গাইস, এটা কিন্তু নিয়র কুয়াশা। আজকের কুয়াশার জন্য আজকে আর এত দেরি হয়েছিল, তার দুটা আড়াইটার সময় বাইরে পেলাম উনি। এই নিয়র কুয়াশার জন্য আজকে আর দেরি বেশি হইলো, 4টা-5টা বাজলে প্রায়। জায়গায় জায়গায় ক্লিয়ার, জায়গায় জায়গায় পুরা দেখাই যায় না কোনো কিছু। চিন্তা করছেন আজান দিতেছে, বাইরে আহি পেলাম কেবল। আজান দিতেছে, বাইরে আহি পেলাম মাত্র গাইস। বাজে করে জানেন 5টা 10। তো যাই হোক, আপনার দোয়া আশীর্বাদে, আল্লাহর দোয়া আশীর্বাদে ভালো ভালো বাড়ি আই পাইলাম। তো সকালে 9টার সময় আবার যা লাগবো হাউলি বরপেটা। তো গুড মর্নিং।